আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ধানের জাত দেখাতে যাচ্ছি যেটা দেখে সত্যি অনেকে অবাক হচ্ছেন। আমি আমার এই জমিতে মধুমতি 5 হাইব্রিড ধান রোপণ করেছি। আজকে ধানটির বয়স মাত্র 35 দিন। এই অল্প বয়সে ধানের স্বাভাবিক কুশি বা পাশকাঠি বৃদ্ধি পেয়েছে। যে কেউ এই জমি দেখলে বলবে ধানটি সত্যি অসাধারণভাবে বেড়ে উঠেছে। এই ধানটি হলো ইউনাইটেড কোম্পানির নতুন হাইব্রিড বীজ। কোম্পানির দাবি অনুযায়ী বাজারে যতগুলো মোটা ধান রয়েছে তার মধ্যে এই ধানটি সবচেয়ে মোটা ও সর্বোচ্চ ফলনশীল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ধানের বর্তমান অবস্থা, কুশি বৃদ্ধির বাস্তব চিত্র, রোগবালাই আছে কি না, পাশের জমির সাথে সরাসরি তুলনা এবং ভবিষ্যতে ফলন কেমন হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, যারা নতুন আছেন তারা হয়তো আমাকে চেনেন না। আমি মোহাম্মদ নিশান আহমেদ কৃষি নিয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি আমার এই চ্যানেলে। আমার চ্যানেলে আপনারা নিয়মিত দেখতে পাবেন ধান চাষের আধুনিক প্রযুক্তি, রোগ ও পোকার সঠিক প্রতিকার, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার এবং মাঠের বাস্তব অভিজ্ঞতা। আপনি যদি কৃষি সম্পর্কে সত্য তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখন আপনারা আমার এই জমির দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। ধানটির বয়স মাত্র 35 দিন, কিন্তু এই বয়সেই প্রতিটি গোছায় অনেক কুশি বের হয়েছে। সাধারণভাবে 30 থেকে 35 দিনের ধানের কুশি এত বেশি হয় না, কিন্তু এই মধুমতি 5 হাইব্রিড ধানটি খুব দ্রুত পাশকাঠি তৈরি করেছে। ধান গাছের রং দেখুন, গাঢ় সবুজ, পাতা মোটা, গাছ শক্ত। এগুলো হলো ভালো বৃদ্ধির লক্ষণ। এই ধান দেখে মনে হচ্ছে যে বাম্পার ফলন হতে পারে। বন্ধুরা, ধান চাষের সবচাইতে বড় সমস্যা হলো রোগ, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই জমিতে এখন পর্যন্ত কোনো বড় রোগ দেখা যায়নি। ধানের কয়েকটি প্রধান রোগ আছে, যেমন ব্লাস্ট রোগ। এই রোগ হলে পাতায় ছোট ছোট দাগ দেখা যায়, পরবর্তীতে দাগ বড় হয়ে গাছ শুকিয়ে যেতে পারে। কিন্তু আমার এই জমিতে এখন পর্যন্ত ব্লাস্টের কোনো লক্ষণ নেই। শীত ব্লাস্ট, এই রোগ হলে পাতার গোড়ায় বাদামি দাগ পড়ে, কিন্তু এই জমিতে শীত ব্লাস্ট দেখা যায়নি। ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, এই রোগ হলে পাতার আগা হলুদ শুকিয়ে যায়, এটাও আমার ধানে এখন পর্যন্ত দেখা যায়নি। ব্রাউন স্পট, পাতায় বাদামি গোল দাগ দেখা যায়, কিন্তু আমার এই জমিতে এই রোগ এখনও দেখা দেয়নি। টাংরো ভাইরাস, এই রোগ হলে গাছ হলুদ হয়ে যায় এবং বৃদ্ধি বন্ধ হয়ে যায়। আমার জমিতে এই ভাইরাস এখনও দেখা যায়নি। বন্ধুরা, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপনার জমিতে রোগ কম হয় কেন। এর প্রধান কয়েকটি কারণ আছে। প্রথমত, ভালো মানের বীজ নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত, সঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে। তৃতীয়ত, জমিতে পর্যাপ্ত পানি ব্যবস্থাপনা আর নিয়মিত জমি পর্যবেক্ষণ করা। এই বিষয়গুলো সঠিক রাখলে ধানের রোগ অনেকটাই কমে যায়। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো পাশের একটি জমি। এই জমিটি প্রায় একই সময়ে রোপণ করা হয়েছে, কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে মধুমতি 5 একই দিনে রোপণ করেছে। দেখেন এই জমিটির অবস্থা খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। আমার জমির চেয়ে একটু খারাপ হয়েছে, একটু গোছা বা পাশকাঠিগুলো কম হয়েছে, এটা দেখেন। আর আমার জমিটা আপনাদেরকে আমি দেখাতেছি, দেখেন পুরো জমিটি একই অবস্থা। বন্ধুরা, আমি জমির ভিতরে নেমে পড়েছি, আপনাদেরকে আমি দেখাতেছি, দেখেন পুরো জমিতে থপ দেখেন কীরকম পাশকাঠি হয়েছে। এই দেখেন সবগুলো কার্যকারী কুশি এবং সবগুলো থেকে ধান বের হবে। এই দেখেন জমিতে কোনো পোকার আক্রমণ করতে পারেনি, ব্লাস্ট রোগ আক্রমণ করতে পারেনি। জমি একদম পরিষ্কার, আপনাদেরকে দেখাতেছি, দেখেন পুরো জমিটি। কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার জমির ধান বেশি কুশি হয়েছে, গাছ মোটা, রং সবুজ। আর পাশের জমিতে কুশি তুলনামূলক কম, গাছ পাতলা।
এই তুলনা দেখলে বোঝা যায় মধুমতি 5 ধানটি সত্যি ভালো পারফরম্যান্স দিচ্ছে। বন্ধুরা, যদি ধান এভাবে বৃদ্ধি পায় তাহলে আমি আশা করছি এই জমি থেকে বাম্পার ফলন পাওয়া যাবে, কারণ কুশি বেশি, গাছ শক্ত, রোগ নেই। এই 3টি বিষয় থাকলে সাধারণ ফলন ভালো হয়। যারা এই ধান চাষ করতে চান, বন্ধুরা যারা এই ধান চাষ করতে চান তাদের জন্য আমার কয়েকটি পরামর্শ। ভালো মানের বীজ ব্যবহার করবেন, জমি ভালোভাবে প্রস্তুত করবেন, সঠিক সময়ে সার দিবেন, নিয়মিত জমি পর্যবেক্ষণ করবেন, তাহলে আপনারা ভালো ফলন পেতে পারেন। বন্ধুরা, আজকে আমরা দেখলাম মধুমতি 5 হাইব্রিড ধান 35 দিনে কত সুন্দরভাবে কুশি বৃদ্ধি করেছে। এখন পর্যন্ত কোনো রোগ নেই, গাছ সুস্থ এবং ফলনের সম্ভাবনা খুব ভালো। আশা করি সামনে আরও ভালো ফলন হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা যদি কেউ এই ধানটি রোপণ করে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।